আজকে প্রায় 60 কেজি মটন হয়েছে। আর ক্যাটারিং আমাদের এখানে রান্না করেছেন, ওনার রান্নাবান্না আমাদের সকাল থেকে টিফিন খেয়েছি, দুপুরের লাঞ্চ খুব ভালো। এর আগেও ওনার ক্যাটারিং আমরা খেয়েছি অন্য অনুষ্ঠানে। আহার ক্যাটারিং আমাদের পরিবারের মোটামুটি একটা মেম্বারের মতো হয়ে গেছে। খাবার ঠিকই আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন সাবধানে, ভালো খাবার হয়েছে বলেই খাচ্ছি, কোনো চিন্তা নেই। এই যে আমার রিপোর্টার চলছে এখানে থেকে। খুব ভালো লাগলো, যথেষ্ট ভালো, মানে মাছ বলো, ডাল বলো, দারুণ দারুণ খুব ভালো। আর আশা করছি সন্ধেবেলা রাত্রিরে খাওয়া এর মতনই ভালো হবে। मछली है, इसे दोगा नींबू गाड़ रहा एक्सपायर होगा। আজকে কিন্তু খাওয়া দাওয়ার বিশাল আয়োজন, তো চলো একটু কিচেনে হো মারা যাক। না তোমরা দেখতে পাচ্ছ একদম ফিশ ফ্রাই হয়েছে, ফিশ ফ্রাইয়ের এদিকে আরো দুখানা ট্রে রাখা আছে, দেখো দেখতে পাচ্ছ। পুরো কিচেনে আজকে তোমাদেরকে নিয়ে এসেছি। এইটা এখন চিংড়ি মাছ কিমা হচ্ছে, এইটা গোল্ডেন চপ হবে, পাঁপড় রুটি দিয়ে সব কিছু দিয়ে ময়লা টয়লা এরপরে ফ্রাই হবে, ফ্রাই হয়ে গোল্ডেন চপ হবে, সেটা খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে আমাদের চিজ কর্ন কাটলেট। এর মধ্যে আছে চিজ আছে, আলু আছে, কর্ন আছে, পনির আছে। এটা দিয়ে বানালাম, তারপরে এটা কমপ্লেক্স দিয়ে ভাজা হবে, ভাজে হলে ক্রাঞ্চি হয় খেতে, খুবই সুন্দর হয় খেতে। তো চলো ওপরে যাওয়া যাক। ওপরেও একটি কিচেন আছে যেখানে কিনা স্টার্টার আইটেমগুলো তৈরি হচ্ছে, তো চলো দেখে নেওয়া যাক। বাপ রে বাপ, এ তো বিশাল ধুয়ো, কি হচ্ছেটা কি বাবা। এখানে একদম পুরো দেখতে পাচ্ছ তোমরা রেশমি কাবাব তৈরি হচ্ছে, আর এদিক দিয়ে দাদা এই দেখো দেখতে পাচ্ছ। আর এখানে সব ম্যারিনেশনের ব্যবস্থা আছে, বিশাল আয়োজন বিশাল। এখানে সব রাখা আছে, এ দেখো সুন্দর সিস্টেম। কিন্তু এটা কি আছে দাদা? হ্যাঁ বলবো কেন, আর ঘরে গিয়েছিল। আজকে কিন্তু সকাল থেকে একজনকে আমি শুধু এরকম 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 করতে দেখেছি, চলো দেখে নি। এই হচ্ছে সেই দাদাটা যিনি কিনা সকাল থেকে এইসব অ্যারেঞ্জমেন্ট তৈরি করছে। তো তাও কত পিস তৈরি করলে সকাল দিয়ে? এই তো সকাল থেকে আপাতত 1200 পিস হয়ে গেছে। বাপ রে বাপ, 1200 পিস হয়ে গেছে। বাহ, আপাতত এখন ডবল কোটিং হচ্ছে। এটা আজকে প্রায় 60 কেজি মটন হয়েছে। বাহ, একটু দেখানো যাবে? ওই তো দেখো, ওই হাড়ি আছে, খুলে দেখাও দেখাও। এইখানে আরও আছে, খাচ্ছে লোক। কত কিলো শেষ হয়েছে? 20-25 কিলো মতন গেছে। এখন তো ভিড়টা বাড়ছে, শেষ হবে, রান্না হচ্ছে। অরিজিনাল ভেটকি ফ্রাই আছে, দেখিয়ে দাও। চলে এলাম আজকে আরও একটি বিয়েবাড়ির ব্লগ নিয়ে। আর আজকে আমরা কিন্তু চলে এসেছি শেরে পাঞ্জাব ব্যাংকোয়েটে, আর যেখানে কিনা 25 বছর পুরনো, হ্যাঁ ঠিক 25 বছর পুরনো আহার ক্যাটারিং অ্যান্ড সার্ভিসেস তাদের খাওয়া দাওয়ার বিষয়টা দেখছে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের মেনুতে কি কি আছে। না
যেটা প্রেজেন্টেশনটা হচ্ছে সো গুড, প্লাস আপনাদের খাবার যে কোয়ালিটিটা আছে খুব বেটার আর খুব হাই কোয়ালিটি। আমি এনাদের স্টার্টারটা সবেমাত্র ট্রাই করছি, ভীষণই সুন্দর, সত্যি খুব তেল কম, যেটা আমার খুব পছন্দের। অয়েল ফ্রি খাবার আমি বেশি খাই এবং এটা এতগুলো স্টার্টার খেলাম, যেমন টেস্টি, কম তেলে, খুব ভালো লেগেছে। এরপরে যতটুকু পরিমাণ ডিনার হবে সেটুকু খাবো। সকালেও আমি এনাদের খাবার খেয়েছি, মোটামুটি বাঙালি খাবারের মতো আমার টেস্ট ভীষণ ভালো লেগেছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমরা যা খাচ্ছি অ্যাজ পার এজ, we are happy, no problem at all, but what I can say, this is very good, very nice. I can give the 50 marks. দারুণ, এখনো পর্যন্ত কচুরি আর এটা খেয়েছি, আর ফিশ ফ্রাইটা তো অসাধারণ, অপূর্ব, যেমন সাইজ তেমনি টেস্ট। খেয়ে বেশ ভালোই লাগলো, ভালোই রান্না, পুরো ঘরোয়া পরিবেশে রান্না, খুব একটা রিচ না, ভালোই খেলাম। আজকে কিন্তু খাওয়া দাওয়ার বিশাল আয়োজন, আর আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি একদম সরাসরি কিচেনে, যেখানে আমি নিয়ে নিয়েছি এনাদের ইভিনিং স্ন্যাক্স চিজ কর্ন কাটলেট, আর এদিকে নিয়ে নিয়েছি প্রন গোল্ড কয়েন। দুটোই কিন্তু বেশ ইন্টারেস্টিং নাম আছে। চলো একটু ট্রাই করা যাক আগে চিজ কর্ন কাটলেটটা। এই হচ্ছে কাটলেটগুলোর সাইজ, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। চলো একটু ট্রাই করি। উপরে এটা একটু ক্রিস্পি আছে, আর ভেতরে দেখো একদম ফুললি লোডেড সুইট কর্ন আছে, তার সাথে কিছু চিজ আছে, কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে টেস্ট কিন্তু বেশ ভালো করেছে। চলো আরেকটা বাইট দেবো একটু গ্রিন চাটনিতে ট্রাই করে। এই হচ্ছে গ্রিন চাটনি। গ্রিন চাটনিটার টেস্টও বেশ ভালো। ওভারঅল এই আইটেমটা ট্রাই করে আমার বেশ ভালো লাগলো। চলো এবার একটু ট্রাই করা যাক চিংড়ি মাছের সোনার টাকা। চলো টেস্ট করি। টেস্ট তো বেশ ভালো, উপরের লেয়ারটা বেশ ক্রিস্পি আছে, ভেতরে ফুললি লোডেড চিংড়ি মাছ দিয়ে টেস্ট কিন্তু বেশ ভালো করেছে। চলো একটু গ্রিন সসের মধ্যে চুবিয়ে মুখে ঢোকানো যাক। বেশ ভালো লাগলো এটার টেস্ট। কিন্তু নিয়ে নিয়েছি আজকের ইভিনিং স্ন্যাক্সের হিট আইটেম চিকেন রেশমি কাবাব, দেখতে পাচ্ছ জাস্ট সাইজগুলো, আর তার সাথে নিয়ে নিয়েছি গ্রিন সস। চলো একটু ট্রাই করি। টেস্ট সত্যি অসাধারণ, যেরকম জুসি আছে আর মাখন দিয়ে পুরো মাখো মাখো করে আছে। টেস্ট কিন্তু বেশ ভালো লাগলো, একদম পুরো ভেতর অবধি মশলাগুলো ঢুকেছে, অসাধারণ টেস্ট লাগলো। চলো একটু গ্রিন সসে চুবিয়ে মুখে ঢোকানো যাক। সত্যি আজকের ইভিনিংয়ের হিট আইটেম বটে, টেস্ট কিন্তু বেশ ভালো লাগলো।
লাগলো। প্রথমে কাবাব খেলাম তো ওটাও ভালো লেগেছে, তারপরে পনির খেলাম ওটাও ভালো লেগেছে, সবই ভালো হয়েছে, এখন এটাই খাচ্ছি। खाना तो बहुत बढ़िया है। हम लोग स्टार्टर से शुरू किए थे, वहाँ पर जो आइटम था लाजवाब था, ठीक है। उसके बाद हमारा मेन कोर्स में आया यहाँ पर, जब यहाँ पर जो सिस्टम है आप लोगों का खाना देने का और आपका स्टूवर्ड लोगों का जो बिहेवियर है बहुत बढ़िया है। खाना भी बहुत स्लो दे रहा है, ऐसा कोई नहीं है ये हड़बड़ी करके आदमी नहीं खाए चला जाए, ऐसा कोई बात नहीं है। बहुत बड़ा खाना हुआ आप लोगों का यहाँ। जो भी आप लोगों का खाना का टेस्ट है वो भी बहुत बढ़िया है, ठीक है। भैया आएगा जितना भी कोशिश करेंगे थोड़ा आएगा। हाँ लीजिए दीजिए वो दीजिए बस, थैंक यू। দেখো শুধুমাত্র ব্যবসা করলেই হবে না, কিন্তু ব্যবসার সাথে সাথে খাবারের কোয়ালিটিও তারা কিন্তু বেশ ভালোভাবে বজায় রেখেছে। এমনকি তারা 25 বছর ধরে তাদের ব্যবসাটাকে কিন্তু বহন করে চলেছে। আর আমি এখন চলে এসেছি একদম মেন কোর্সে, যেখানে আমি নিয়ে নিয়েছি 2 পিস ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের সাইজগুলো যা দেখেছো, চলো একটু টেস্ট করি। মাছের টেস্ট অসাধারণ, ভেতরটা যা দেখাই তোমাদেরকে, দেখো ফুললি লোডেড মাছ আছে, যেটা কিনা একদম পিওর ভেটকি আছে, আর ওপরের লেয়ারটা একদম হালকা আছে, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো একটু কাসুন্দিতে চুবিয়ে মুখে ঢোকানো যাক। মাছটার মধ্যে সত্যি একটা আলাদা টেস্ট আছে, একটা বেশ জুসিনেসও আছে, অসাধারণ টেস্ট লাগলো এই ফিশ ফ্রাইটা ট্রাই করে। জাস্ট মারামারি করে খাবার নিয়ে বেরালাম, আর খাবারের কোয়ালিটি নিয়ে তো নতুন করে আর কিছু বলার নেই। টেস্ট অসাধারণ। আপনাদের খেতে ভালো লেগেছে তো? খাবার দাবার একদম টেস্ট ঠিক আছে তো? দেখুন আমি আর কিছু বলবো না, কাস্টমারের রিভিউ যথেষ্ট। নিয়ে নিয়েছি পিস পোলাও আর সাথে নিয়ে নিয়েছি মাটন। চলো রাইসের কোয়ালিটি একটু দেখাই। জাস্ট দেখো রাইসের কোয়ালিটি, একদম বাসমতি রাইস যাকে বলে সেটাই আছে, সাথে আছে পিস। চলো একটু টেস্ট করি গ্রেভিটা দিয়ে। কিছু বলার নেই, টেস্ট অ্যাজ ইট ইজ অসাধারণ। তোমরা কিন্তু নিশ্চিন্তে তোমাদের সাধ্য অনুযায়ী এনাদেরকে বুক করতে পারো, ডেসক্রিপশনে তো আমরা নাম্বার দিয়ে দিয়েছি। চলো একটু মাটনটা ট্রাই করি। পুরো একদম রেয়াজি আছে, জাস্ট লদে দেখতে পাচ্ছ। চলো একটু টেস্ট করি। অসাধারণ, একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে, মশলাগুলো একদম ভেতর অবধি ঢুকেছে। টেস্ট কিন্তু বেশ ভালো, কোয়ালিটিও এক কথায় তুখর। ওভারঅল এই দুটো আইটেম ট্রাই করে আমার বেশ ভালো লাগলো। দেখো যেখানেই যাচ্ছি সেখানেই কিন্তু ভিড়। আমি এখন নিয়ে নিয়েছি ডেজার্ট আইটেম, যেখানে কিনা মাখা সন্দেশ আছে আর সাথে আছে রাজভোগ। চলো একটু সাইডে যাই। একটু গরম আছে, টেস্ট কিন্তু বেশ ভালো। আর দেখো একদম মাখা আছে, বেশ ভালো। চলো একটু রাজভোগটা ট্রাই করি, সাইজগুলো বেশ বড়। দুটোর টেস্টই অসাধারণ, মানে শুধু দুটো নয়, প্রতিটা আইটেমের টেস্ট অসাধারণ। তোমরাও যদি তোমাদের প্রেসিয়াস মোমেন্টে এনাদেরকে বুক করতে চাও, ঝটপট যাও, ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিয়েছি, একেবারে সাধ্যের মধ্যে। এমনকি এনাদের ব্যবহারও খুবই ভালো, ঝটপট করে বুক করে দাও। আর তোমাদের যদি কন্টেন্টটা ভালো লাগে, আরও এরকম যদি কন্টেন্ট দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। টিল দেন সাইনিং অফ, টাটা। ফিশ ফ্রাইটা অসাধারণ ফিশ ফ্রাই, এবং সঙ্গে মাছের যে আইটেমটা করা হয়েছিল ওটাও দুর্দান্ত। মাংসটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, আমরা সকলেই খেয়েছি এবং সুন্দরভাবে
পরিবেশনায় আমরা সকলে মুগ্ধ এই খাবারে, এবং লাস্ট ফিনিশিংয়ে যে রসগোল্লাটা খেলাম, অসাধারণ একটা রসগোল্লা, এবং সাইজটা মানে 4টে রসগোল্লা মিলে একটা রসগোল্লা, মানে একটাও খাওয়া যায় না, পুরো গোটা আমরা খেতে পারবো না। সুন্দর খাবার, টোটালটাই সুন্দর।